শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি তরমুজের খোসা পোস্ত করিয়া যতন। আজ সকালে তরমুজের লাল পাটটা খেয়ে নিয়েছি, আর এই খোসাগুলো রয়ে গিয়েছে, এইগুলো দিয়েই আজকে রেসিপিটি তৈরি হবে। আগেও দুটো দেখিয়েছে, যারা না দেখেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে দেখতে পারেন। টুকরো করে রাখা তরমুজের সাদা অংশগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে ছাড়িয়ে নিয়েছি তার খোসাটা। একটা পেঁয়াজকে সরু সরু করে স্লাইস করে নিয়েছি, আর আরেকটা পেঁয়াজকে এরকম ডাইস করে নিয়েছি, এটাকে বাটা হবে। কিছুটা পোস্ত নিয়েছি, এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব। এই পোস্তটাকে ড্রাই একবার ভালোভাবে পেস্ট করে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে ভালো করে বেটে নেব। এখন পোস্তটাকে ভালোভাবে বেটে নিয়েছি, এর মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে নেব, আর একই সাথে লঙ্কাগুলোও দিয়ে নিলাম। একই সাথে কয়েকটা লঙ্কাও দিয়ে নিয়েছি, এগুলোকেও ভালো করে পিষে নেব। পেঁয়াজ আর পোস্তটাকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে উঠিয়ে নিলাম। বড়ি ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলোকেও দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে নেওয়ার পরে পেঁয়াজ আর আলুগুলোকে ভালো করে ভাজা করে নেব। আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি, আপনারা কাঁচা আলুকেও ছোট ছোট করে কেটে নিয়েও ব্যবহার করতে পারবেন। একটা টমেটো দিয়ে নিচ্ছি। টমেটোটা দিয়ে দেওয়ার পরেও ভালো করে আলুটার সাথে আর পেঁয়াজটার সাথে ভাজা করে দিচ্ছি। টমেটোর খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি, একটা ভালো কালার আসবার জন্য। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তরমুজের সাদা অংশটাকে সেদ্ধ করে নেওয়ার পরে কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তরমুজের যে হোয়াইট পার্টটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটার সেদ্ধটা আমি দিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। খুব কম পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। এখন পেঁয়াজ, পোস্ত আর লঙ্কাটা যে বেটেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। পোস্তটা দিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি, আর একটু জল আমি ব্যবহার করেছি। এখন এটাকে ঢাকনা দিয়ে 3 মিনিটের মতন ঢেকে রাখছি। ঢেকে নিলাম। 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম দেখতে হয়েছে। খুব অল্প পরিমাণে সুগার ফ্রি দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য। সুগার ফ্রিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এরকমই কনসিস্টেন্সি রাখবো। এখন ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে নিচ্ছি, একটু আধ ভাঙা করে দিয়ে নিচ্ছি। বড়িগুলো দিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে, কেউ বুঝতেও পারবে না যে এটা তরমুজের ফেলে দেওয়া খোসা দিয়েই বানানো হয়েছে। এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। তরমুজের একেবারে সবুজ অংশটাকে কেটে নিয়ে সাদা অংশটা দিয়েই তৈরি হয়েছে এই রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। এইরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে। দেখুন পোস্তটা কিন্তু একেবারে ঝরঝরে রয়েছে, একদমই কিন্তু আর জল নেই। খুব ভালোভাবে জলটা টেনে গিয়েছে, যেটুকুনি জল ছিল। আর ঠিক এমনটাই হতে হবে। বাড়িতে তরমুজ আসলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যে জিনিস খাওয়ার যোগ্য সেই জিনিসকে ফেলে দিয়ে নষ্ট করার থেকে সেই জিনিসটি গুছিয়ে রান্না করে পরিবার পরিজনকে দিলে তারা জানতেও পারবে না, বুঝতেও পারবে না যে এটি কী জিনিস। পরিবার পরিজনের মানুষদেরকে খাইয়ে দিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে এটা কী।
এবং সব শেষে জানাবেন যেটি তরমুজের ফেলে দেওয়া খোসা সেই দিয়েই তৈরি। যদি রেসিপিটি সত্যিই ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। আর নতুন পর্বে নতুন চমক নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য। পরের বার তরমুজ আনলে তরমুজের খোসা ফেলে দিতে আফসোস হবে। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়। প্রকৃতি নিজের হাত ভরে আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাদের সঞ্চয় করে সেই জিনিসগুলো ফেলে না দিয়ে সুন্দর করে রেঁধে পরিবারের সামনে তুলে ধরাটাই কর্তব্য। তা আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন।